আমি একজন মা, আমার কর্তব্য ছিল আমার সন্তানের অন্তরের ভিতরে তুমি আল্লাহর আস্থা বিশ্বাস ঢুকায় দেওয়া। আমি যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি, আমার কাছে যতটুকু শক্তি ছিল আমি সেই অনুযায়ী চেষ্টা করেছি। আল্লাহ আজকে বেকায়দা হয়ে গেল। ও আল্লাহ, আমার সন্তানের অন্তরে তোমার প্রতি যে আস্থা জমে গেছে এটা তুমি ভেঙে দিও না। মা অন্তরে অন্তরে কান্না করতেছে আর সামনের দিকে আগায় আর চিন্তা করতেছে আমার সন্তান বাড়িতে গিয়ে যদি খাবার না পায় তাহলে তো অনেক ক্ষুধা লেগে গেছে, কেমন একটা হয়ে যাবে। মা সামনের দিকে আগায়, দৌড়া দৌড়া বাড়িতে যখন ঢুকে গেছে, বাড়িতে আসার পর এসে দেখে কুতুবউদ্দিন বিছানার উপর ঘুমিয়ে পড়েছে। মা মনে করেছে হয়তো বা ক্লান্ত হয়ে গেছে, ক্ষুধার তাড়নায় হয়তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। মা তাড়াতাড়ি করে দ্রুত গতিতে রুটি বানাইয়া কোন এক জায়গায় রেখে এবার কুতুবউদ্দিনকে ডাক দেয়, ও বাবা কুতুবউদ্দিন উঠো। এইবার কুতুবউদ্দিনের ঘুম ভেঙে যায়, ডাক দিয়ে বলে মা বলো কি হয়েছে মা বলো। এরে বাবা ওযু বানাইয়া নামাজের মুসল্লা পেলে তুমি আল্লাহর কাছে খাবার চাও, খাবার কি খাবে না? কুতুবউদ্দিন ডাক দিয়ে বলে মা আমি তো খাবার খেয়ে ঘুমাচ্ছি। মা বলে বাবা কেমন করে তুমি খাবার খাইছো, কোথায় পাইছো? বলে মা আমি যখন বাড়িতে আসলাম এসে দেখি তুমি নাই, আমার ক্ষুধা লেগেছে, আমি তাড়াতাড়ি ওযু বানাইয়া নামাজের মুসল্লা বিছায়া আমি নামাজ আদায় করার পর আমার দুইটা দুটি হাত আমার মালিকের দরবারে ধরলাম, ওদের বলি আমার মা নাই, আমার ক্ষুধা লেগেছে, তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও। ও বাবু নাজাত শেষ করার পর আমি ঘরের ভিতরে তালাশ করা শুরু করলাম। তালাশ করতে 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 এক সময় গিয়ে আমি বিছানার চাদর যখন উঠাইছি, বিছানার চাদরের ভিতরে দেখি নিচে এত সুন্দর রুটি বানানো, গরম গরম সুন্দর মজা রুটি। ও মা আজকে আমি যে রুটি খাইছি মা, এই রুটিতে এত মজা, এত মজা রুটি আমি কোনদিন খাই না। জগতের মধ্যে একজন আল্লাহর ওলি যার নামে কুতুব মিনার, আজও হাজার হাজার মানুষ এক নামে যারা চিনে, সেই কুতুবউদ্দিন দেখছেন নি মা কেমন করে সন্তানের অন্তরে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ঢুকায় দিচ্ছে। এই জন্য মা যদি ভালো হয়, বাবা যদি ভালো হয়, তাহলে সন্তান